হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের যে স্ট্যাটিক জিকের পার্টটা আমি শুরু করেছিলাম, এই স্ট্যাটিক জিকের কোশ্চেনগুলো আমি প্রত্যেকটা কোশ্চেন এবং তার সাথে অনেক কিছু ডিটেলস আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেটার আজকে পার্ট 2। ঠিক আছে, তো আগের যেটা সিরিজটা দেখোনি অবশ্যই সেটা দেখে নিই। আজকের প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। তার আগে বলিনি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কি বলেছে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি অপশন সি ফুটবলের সাথে যুক্ত। দেখে নাও এখানে কি ডিটেলস আছে। এই যে সন্তোষ ট্রফি 1941 সালে প্রথম এই প্রতিযোগিতাটি শুরু হয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ এই ট্রফিটি রেকর্ড 32 বার জয় করেছে। আর এই ট্রফির নামকরণ করা হয়েছিল মানমথনাথ চৌধুরীর নাম অনুসারে, সন্তোষ মহারাজ। ঠিক আছে, এই নাম অনুসারে এই সন্তোষ ট্রফির নাম হয়েছিল। অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা নোট করে রাখবে। দেখো তোমাদের আরও কিছু ডিটেলস আমি বলে দিয়েছি, এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই নোট করে রাখবে। দেখো হকির বিভিন্ন কাপগুলো কি কি: আগা খান কাপ, বেটন কাপ, ধ্যানচাঁদ কাপ, রঙ্গস্বামী কাপ, নেহেরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড ক্লাব, মুরুগাপ্পা গোল্ড ক্লাব। ঠিক আছে, আর ব্যাডমিন্টনের টমাস কাপ, ওভার কাপ, সুদিরমান কাপ, অমৃত দেওয়ান কাপ, আগারওয়াল কাপ, নারওয়ান কাপ, জোনেক্স কাপ। ঠিক আছে, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? তোমরা খুব এটার সাথে, এই কোশ্চেনটার সাথে পরিচিত। বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় 5ই জুন। ঠিক আছে, দেখো এই যে পরিবেশ সচেতনতা বাড়াতে 1974 সালে এটি পালিত হয়েছিল। ঠিক আছে, 22শে এপ্রিল তারিখটিকে বসুন্ধরা দিবস বা আর্থ ডে হিসেবে পালন করা হয়। যদি আর্থ ডে হয় তাহলে 22শে এপ্রিল, আর পরিবেশ দিবস হলে 5ই জুন। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসেবে পালন করা হয়, আর 10ই ডিসেম্বর হলো বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। আরও কিছু তোমাদের জন্য কিছু দিনের নাম বা জানুয়ারির কিছু ডেজের কি কি দিন কিসের জন্য বিখ্যাত সেগুলো আমি লিখে আনছি। দেখো 1 জানুয়ারি ইংলিশ নববর্ষ বা কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়। 4 জানুয়ারি ব্রেল দিবস, 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 10 জানুয়ারি হিন্দি দিবস, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস, 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস, 24শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি শহীদ দিবস। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে। নেক্সট, ভারতের কোন শহরকে মহানগরী বা বলা হয়? মহাকাশ নগরী বলা হয়। মহাকাশ নগরী কোন শহরকে বলা হয়? অপশন বি বেঙ্গালুরুকে মহাকাশ নগরী বলা হয়। তোমরা কিন্তু আগে করার চেষ্টা করবে, তারপরে কিন্তু অ্যান্সারটা দেখবে। দেখো এই যে এখানে ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো সদর দপ্তর অবস্থিত কোথায়? বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালিও বলা হয় বা বিজ্ঞান নগরীও বলা হয়। আর শ্রীহরিকোটা ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র, বা যদি বলা হয় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বেঙ্গালুরুকে কিন্তু বাগান শহরও বলা হয়, গার্ডেন সিটিও বলা হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, তার আগে আরো কিছু শহরের নাম দেখো এবং সেগুলোর ডাক নাম বা উপনাম দেখে নাও। কলকাতাকে প্রাসাদ শহরই বলা হয়। জয়পুরকে গোলাপি শহর বলা হয়। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি উদ্যান নগরী। মুম্বাইকে স্বপ্নের শহর বা 7 দ্বীপের শহর বলা হয়। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। লখনৌকে নবাবের শহর বলা হয়। চেন্নাইকে এশিয়ার ডেট্রয়েট বলা হয়। বারাণসীকে ভারতের ধর্মীয় রাজধানী মন্দিরের শহর বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলেছে, কোচি আরব সাগরের রানী বলা হয়। উদয়পুর হ্রদের শহর বলা হয়, সিটি অফ লেকস। জামশেদপুর ভারতের ইস্পাত নগরী বলা হয়। নাগপুর কমলালেবুর শহর বলা হয়। দার্জিলিং পাহাড়ের রানী বলা হয়। হায়দ্রাবাদ মুক্তার শহর বলা হয়। সুরাট হীরা বা ডায়মন্ড সিটি বলা হয়। এগুলো কিন্তু
খুব ভালো করে লিখে রাখবেন নোট করে। নেক্সট, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? বৃহত্তম অঙ্গের কথা বলেছে, সেটা হলো অপশন বি, যকৃৎ। অঙ্গ বলেছে, ঠিক আছে, অঙ্গ হলো যকৃৎ। নেক্সট, আচ্ছা তার আগে কিছু ডিটেলস দেখে নিই। এই যে ত্বক, তো তোমরা জানো যে ত্বক কি করে, শরীরের বাইরের একটা আবরণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় যে শরীরের বৃহত্তম গ্রন্থি কি, শরীরের বৃহত্তম গ্রন্থির কথা বলা হলে কিন্তু যকৃৎ। আর শরীরের বৃহত্তম অঙ্গ কি, অঙ্গের কথা বলা হলে ত্বক, ঠিক আছে। বৃহত্তম হাড়, মানবদের দীর্ঘতম হাড় ফিমার, যেটা পায়ে থাকে, এবং মানবদের ক্ষুদ্রতম হাড় স্টেপিস, যেটা কানে থাকে। লোহিত রক্তকণে উৎপন্ন অস্থি মজ্জা বা বোন 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 ম্যারো থেকে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এখনই একটা কাপের সম্বন্ধে তোমাদের কিন্তু এই স্ট্যাটিক গুলো কিন্তু খুব আসবে পরীক্ষায়। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ হলো পুরুষ টেনিসের সাথে যুক্ত, পুরুষ টেনিস সাথে যুক্ত। আচ্ছা, দেখে নাও, এই যে মহিলাদের টেনিস যে আছে, এখন পুরুষ টেনিস, মহিলাদের টেনিসের নামটাও শুনে নাও। বিশ্বকাপের নাম হলো বিলি জিন কিং কাপ। বিলি জিন কিং কাপ, আগে এর নাম ছিল ফেড কাপ, ঠিক আছে। আচ্ছা, ব্যাডমিন্টন খেলায় পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ হলো থমাস কাপ। ওকে, ব্যাডমিন্টন খেলায় মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপ হলো উবের কাপ। ওকে, নেক্সট আচ্ছা, নেক্সট কিছু ডিটেলস দেখে নাও। টেনিসের গুরুত্বপূর্ণ আরও কাপগুলি কি কি? ডেভিস কাপ, হফম্যান কাপ, লেভার কাপ, রাজেন্দ্র প্রসাদ কাপ, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে টেনিসেরই কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন উইম্বলডন ট্রফি, ঠিক আছে, যেটা বিশ্বের প্রাচীনতম সব থেকে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। যদি সব থেকে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের কথা যদি বলা হয়, তাহলে উইম্বলডন ট্রফি, ঠিক আছে। ফ্রেঞ্চ ওপেন, এটা লাল মাটির কোর্টে খেলা হয়। অস্ট্রেলিয়ান ওপেন, এটা বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। ইউএস ওপেন, যেটা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। আর এজ বাস্টন কাপ, মহিলাদের টেনিসের সাথে গুরুত্বপূর্ণ কাপ, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখবে, বা মনে না থাকলে কিন্তু লিখে রাখবে। নেক্সট, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? তোমরা কমেন্ট করো। আর যারা যারা সেশনটা দেখছো, সেশনটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। এই জিনিসগুলো কালেক্ট করতে কিন্তু খুব টাইম লাগে। একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখো, ওজোন স্তরের ঘনত্ব কোন একক দিয়ে মাপা হয়? ডবসন একক দিয়ে মাপা হয়। অপশন বি, ডবসন একক দিয়ে মাপা হয়। আচ্ছা সরি, হ্যাঁ, ডবসন একক দিয়ে মাপা হয়। দেখো, ওজোন স্তরের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ডেসিবেল হলো, এই যে ডেসিবেল কিন্তু শব্দের তীব্রতা মাপা হয়। ক্যান্ডেলা দিয়ে আলোর তীব্রতা মাপা হয়। এই যে সব এখানে লেখাই আছে, ঠিক আছে। আর ওজোন স্তরের মূলত ক্ষয় কেন হয়, এটা তোমরা খুব ভালো করে জানো, আগের দিন ওটা পড়িয়েছিলাম। মূলত ক্লোরোফ্লুরোকার্বনের জন্য বা সিএফসি জন্য এটা ক্ষয় হচ্ছে। আর এটা তোমরা জানো যে সিএফসি কোথা থেকে নির্গত হয়? রেফ্রিজারেটর থেকে নির্গত হয়। আচ্ছা, নেক্সট দেখো, কিছু কিছু যন্ত্রাংশের নাম আছে, কি কি কিসের জন্য কাজে লাগে সেটা তোমাদের লিখে দেওয়া আছে। দেখো, এই জিনিসগুলো অবশ্যই কিন্তু লিখে রাখবে। দেখো, অ্যামমিটার বিদ্যুতের প্রবাহ মাত্রা, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ, থার্মোমিটার উষ্ণতা, ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা, হাইড্রোমিটার তরলের পদার্থের আপেক্ষিক ঘনত্ব, হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা, ম্যানোমিটার গ্যাসের চাপ, স্পিডোমিটার যানবাহনের তাৎক্ষণিক গতিবেগ, ওডোমিটার যানবাহনের অতিক্রান্ত দূরত্ব, মানে যে কোনো যানবাহন কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা হলো ওডোমিটারের সাহায্যে মাপা হয়। অল্টমিটার উচ্চতা মাপার জন্য, উড়োজাহাজে যেটা ব্যবহার করা হয়। সিসমোগ্রাফ ভূমিকম্প তীব্রতা মাপার জন্য। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার জন্য। অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ ও শক্তি মাপার জন্য। গ্যালভানোমিটার স্বল্প মানের বিদ্যুৎ প্রবাহ উপস্থিতি মাপার জন্য। ক্রোনোমিটার সমুদ্রের সঠিক সময় নির্ণয়ের জন্য। ক্যালিরোমিটার
তাপের পরিমাণ নির্ণয়ের জন্য, এটা কিন্তু উষ্ণতা, থার্মোমিটার কিন্তু উষ্ণতা, আর এটা হলো তাপ। অডিওমিটার শব্দের তীব্রতা, স্পিক তীব্রতা মাপার জন্য, স্পিক ম্যানোমিটার মানুষের রক্তচাপ মাপার জন্য, পাইরোমিটার অত্যাধিক উচ্চ তাপমাত্রা মাপার জন্য, রেন গেজ বৃষ্টিপাতের পরিমাণ করার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছে। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, এটা তোমরা সবাই জানো। দেখো এখানে কি ডিটেলস আছে। এই যে লোকটাক হ্রদ, এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, আর এই যে লোকটাক হ্রদের মধ্যেই যারা যারা অফলাইন ব্যাচে পড়ো তারা, এটা আমি তোমাদের পড়িয়েছি যে কেবল লামজাও, এটা প্রথম ভাসমান একটা জাতীয় উদ্যান, যেটা কোথায় অবস্থিত? লোকটাক হ্রদে উপস্থিত। ঠিক আছে, আচ্ছা, উড়িষ্যার চিল্কা লেক, এটা কিন্তু লবণাক্ত জলের উপর। কেরালার ভেম্বানাথ হলো ভারতের দীর্ঘতম হ্রদ। যদি বলে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? কেরালার ভেম্বানাথ। রাজস্থানের সম্বর হ্রদ, এটা হলো অন্তর্বর্তী বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, রাজস্থানের সম্বর হ্রদ। নেক্সট কোশ্চেন হলো, রিক্টার স্কেলের সাথে কি মাপা হয়? কিসের তীব্রতা মাপা হয়? এখনই তোমাদের আমি বলে দিলাম রিক্টার স্কেলের সাথে কিসের তীব্রতা মাপা হয়, এটা তোমাদের কমেন্টে অ্যান্সার থাকবে, কমেন্টে তোমরা এটা জানাবে। যারা যারা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দাও। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পটচিত্র শিল্পের জন্য কোন গ্রামটি বিখ্যাত? পটচিত্র শিল্পের জন্য কোন গ্রামটি বিখ্যাত? পটচিত্র শিল্পের জন্য কিন্তু পিংলা। ঠিক আছে, পিংলা, নয়াগ্রাম, অপশন বি পিংলা বিখ্যাত। আচ্ছা, দেখে নাও এখানে কিছু ডিটেলস আছে। এই যে এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, পিংলা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। পটচিত্র হলো একটি প্রাচীন লোকশিল্প, যেটা কাপড়ের উপর প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকা হয়। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে, আচ্ছা 9 নম্বর গেল। নেক্সট কোশ্চেন বলেছে, বিখ্যাত সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? আচ্ছা, এখানে ভুল করে তোমাদের অপশনটাও দেওয়া আছে, অপশন বি কোনার্ক, উড়িষ্যা। এটা তোমরা জানো এমনিতে, এটা অপশনটা ভুল করে এখানে লিখে দেওয়া আছে। যাই হোক, তো এখানে কি ডিটেলস আছে দেখে নাও। যে কাশী বিশ্বনাথ, ঠিক আছে, কাশী বিশ্বনাথ উত্তরপ্রদেশ। অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত। সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, তো 10টা কোশ্চেন কমপ্লিট, আজকে এটুকুই। যারা যারা দেখছো আগের ভিডিওটা কিন্তু দেখে নিও, আগের 2টা ভিডিও করা হয়ে গেছে, অবশ্যই কিন্তু সেগুলো ফলো করো। ঠিক আছে, আর তোমাদের জন্য যে সামনে তোমাদের WBSSC গ্রুপ সিডি আছে, তার জন্য ফুল মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা শুধুমাত্র 9 টাকা। যারা যারা নিতে চাচ্ছ তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সবাইকে, আবার নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। বাই।